আচ্ছা হাজিরা, জি তোমার যে এই যে পায়ে সমস্যা, জি তুমি কি এই দুই পাও দিয়ে কোনো পাও দিয়ে কি হাঁটতে পারো? হাঁটতে পারো না, মানে তোমার দুই পায়ে মনে করেন যে সমস্যা। জি আচ্ছা তোমার কি হাতে কোনো কাজ করে? হ্যাঁ মানে তুমি হাত নাড়াতে পারো, হাতে কাজ করে, হাতে কাজ করে কিন্তু এই যে যে পাও, এই পায়ে তুমি বল পাও না, তাই না? না মাজার থেকে ও। নিচে তাদের বল না আচ্ছা তোমার বয়স কত হতে পারে? জানি না 20 22 20 22 আছে, তাই না? তা এমনি তোমার পাও ছাড়া এমনি শরীর কি পুরো সুস্থ? হ্যাঁ ও আচ্ছা, তোমার কি পুরো সুস্থ করে সুস্থ, মানে তুমি কি আসলে এই যে অন্য অন্য যারা আসলে হাঁটাচলা করে, সুন্দরভাবে জীবনযাপন করে, সেভাবে কি তোমার বাঁচার ইচ্ছা জাগে না মনে? লাগে আসতে পারি না, তবে আম্মু আব্বুকে যারা জন বাঁচে থাকবে আচ্ছা তো এই যে যে তোমাকে দেখাশোনা করে কে? আম্মু তোমার আম্মু। তোমার আব্বু কি বেঁচে আছে? হ্যাঁ আছে বেঁচে আছে, তাই না? ও আচ্ছা, তুমি কি পড়াশোনা করো? না পড়াশোনা করি না, ম্যাডাম নিয়ে গেছিল তা ভর্তি করে রাখিনি। রাখিনি তোমাকে, তাই না? কারণ কি, পার কারণে? হয় 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 হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে তোমার নাম জানি কি? হাজারা হাজেরা কলাম স্কুলে গিয়েছিল, কিন্তু তার এই পার কারণেই তার ম্যাডাম আসলে বিরক্ত বোধ করে আসলে তাকে মনে হয় স্কুল থেকে জি মানে না বলেছে কি ম্যাডামরা, তুমি ওই গিয়েছি 2 দিন গেলি, তবে আম্মুরে খবর দিয়ে বলেছে কি ও তো হাঁটতে চলা করতে পারে না, ছেলে পেলে দেখা দেবে, দেখা দিলে আর সমস্যা হবে, তারপরে ও চলতে পারে না, ওর বাড়ি নিয়ে খাওয়া নেবে, তাই বলেছিল। তাই না? জি আচ্ছা তোমারও তো এখনো বেঁচে থাকার ইচ্ছা জাগে জাগে না? জি ও আচ্ছা, তুমি এই যে আজকে এই ভিডিও যারা দেখছে, মানে তাদের উদ্দেশ্যে তুমি কি বলবা? তাদের কাছে তোমার চাওয়াটা কি? কি চাও তুমি? জনগণের কাছে কি চাও? সরকারের কাছে কি চাও? খেয়ে পরে বাঁচতে পারবে খাইয়ে পরে বাঁচতে পারবো। মানে খেয়ে পরে বাঁচতে পারবা? তুমি কি, তোমার কি হুইল চেয়ার আছে? আচ্ছা হুইল চেয়ার আছে, তাই না? তোমার পাও কি কখনো অপারেশন করলি এই পাও কি ঠিক হওয়ার কোনো ই আছে? তবে জানি না আমি। আচ্ছা আপনি বলেন। বলে অপারেশন করলে ভালো হতো, এই দেন 2 দিন অন্তর মানে অসুস্থ হসপিটালে নিয়ে যায়, নিয়ে তো তারা একটু ইও দেয় না বুঝছেন, এটা বড়িও দেয় না, ওষুধ পানিও দেয় না, নিজেকে কিনে নিতে হয়, এই দেন আলট্রাসাউন্ড মনে করে সামনে 2 মাস অন্তর 2 দিন অন্তর হসপিটাল নিতে হয়, ভালো থাকে না আমার মেয়েটা বুঝছেন, শুধু পেটে ব্যথা, শুধু পেটে ব্যথা? শুধু পেটে ব্যথা। এই দেন আলট্রাসাউন্ড করতে বলেছে, করে নিয়ে আইসি, এক্সরে করতে বলেছে, করে নিয়ে আইসি, এই দেন এই দেখেন এই যে ওষুধ খাচ্ছে, এই যে বৃহস্পতিবার দিন রব্বু 1,000 টাকার ওষুধ এনে দিছে। আমার মাঝে সেদিনকে কানে জ্বালা যন্ত্রণা ছিল, উড়িয়ে কানে জ্বালা যন্ত্রণা বুঝছেন, এটা হলো এই যে তার পেট ব্যথা হয় হসপিটাল, হ্যাঁ তাই তাই না? এটা আচ্ছা, এই যে যে কাগজ আলট্রাসাউন্ডের কাগজ, এই যে যে চিকিৎসা, এত টাকা পয়সা আপনারা কিভাবে জোগাড় করেন? কি করবো কোন, ওই যে ওরা মানে সুবিধা করে নিয়ে আসে, নাই কার কাছে দাঁড় করছে বিভিন্ন ধরনের সুইদে ধার করে আইনে মেয়েটাকে আসলে ই করছে। আপনারা দেখছেন আসলে ও খুবই সহজ সরল, এবং দেখেন মানুষজন তো আসলে কষ্টে, কিন্তু সে কলম কষ্টকে দূর করে সে তার মুখে কলম কমল হাসি। আচ্ছা এখন আপনার মেয়ের এই যে পাও, মানে কি চিকিৎসা করা যাবে? বলিছে যাবে, মানে বলিছে যাবে, তাই না? চিকিৎসা করলে মানে এই যে এনেছে অপারেশন করলে শিরা শুকিয়ে গেছে বুঝছেন, হ্যাঁ হ্যাঁ শিরা শুকিয়েছে, নালা নেই, এই নালা অপারেশন করলে তাই হবে। গরু ঠ্যাং খেতে বলেছিল বুঝছেন, তবে হ্যাঁ। গরু খায় না, গরু গোশ খায় না। গরু খায় না, তাই না? ওই জাহাজে ডাক্তার আসছিল, ওই গোবরাই, এই শীত আমেরিকা থেকে সেই ডাক্তার দেখাইছিলাম বুঝছেন, তারা ওই বলে তাহলে তুমি বলেছিল ওর কোনো সমস্যা নেই, হ্যাঁ। খালি শিরা শুকিয়ে গেছে। আচ্ছা তাহলে তুমি কি যা চাচ্ছ, তোমার পাও আবার আগের মতো সুস্থ হোক? হ্যাঁ তোমার এই পাও কি জন্মগত সমস্যা? না না আগে আগে হতো ভাই, ও আগে ভালো ছিলে? আগে ভালো ছিল, পোলিও হয়েছিল বলে পোলিও টিকা দিয়েছিল ও। বুঝছেন, পুলিশরা আসছিল আমাকে নিতে বললো যে ওই পোলিও টিকা দিয়েছিলেন না, এই জন্য পোলিও হয়েছে। তাহলে হলো হ্যাঁ হ্যাঁ, কত বছর পরে এই সমস্যাটা দেখা হয়? 3 বছর পরে, 3 বছর, 3 বছর পরের তো এই সমস্যাটা দেখা যায়। হ্যালো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই বোনটির আসলে জন্মগত সমস্যা না, এটা আসলে 3-3.5 বছর পরেই তার আসলে এই সমস্যা দেখা দেয়। ডাক্তার বলেছে যে তাকে যদি ভালো চিকিৎসা করা হয় তাহলে অবশ্যই তার পাও আবার সাবেকে চলে আসবে। তা আপনারা যারা দরদি আছেন, যারা মানবতার ফেরিওয়ালা আছেন, তারা অবশ্যই এই বোনটির দিকে একটু নজর দেবেন, এবং এই বোনটার জীবনও আপনারাও চান সুস্থ বাঁচতে, এবং এই বোনটাও চাই সুন্দরভাবে বেঁচে থাকতে। তা অবশ্যই তাকে সাহায্য করার চেষ্টা করবেন।